আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে কত সুন্দরভাবে বলেছেন, হাবিব ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার কুদরতি জবানে, আপনার নূরানি জবান মোবারকে, আপনার নূরের জবান মোবারকে আপনি নবী ঘোষণা দিয়া দেন, আপনার আশিকদেরকে আপনি জানিয়ে দেন, উম্মতদেরকে জানিয়ে দেন। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি বলেন। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে কত সুন্দরভাবে বলেছেন, হাবিব আপনি বলেন। আমার মদিনার নবী রহমাতাল লিল আলামিন নবী বলতেছেন, ও আমার উম্মতেরা শোনো রে, আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেছে, কুল হে রাসূল আপনি বলেন। আমার নবী মদিনার নবী রহমাতাল লিল আলামিন নবী বলতেছে, দুনিয়ার মানুষ যারা নাকি আমার আল্লাহ রব্বুল আলামিনকে মহব্বত করো, আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভালোবাসো, এ বাজান ও আমার শাকতলার বাবারা, পৃথিবীর মধ্যে এমন কোনো মানুষ নাই যারা আল্লাহ তাআলাকে মহব্বত করে না। পৃথিবীর মধ্যে সবাই আমার আল্লাহকে মহব্বত করে, এমন কোনো মানুষ নাই যে মানুষ আল্লাহ তাআলাকে মহব্বত করে না। যেই ব্যক্তিকে আপনি জিজ্ঞাসা করবেন, কোনো ব্যক্তিকে যদি বলেন, ভাই আপনি কি আমার আল্লাহকে মহব্বত করেন, ভালোবাসেন, পৃথিবীর সমস্ত মানুষ মন থেকে দিল থেকে একটা উত্তর দেবে, যে আল্লাহ আমাকে সৃজন করেছে, সৃষ্টি করেছে, ওই আল্লাহকে অবশ্যই আমি ভালোবাসি, অন্তর থেকে মহব্বত করি। আমার আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছে, হাবিব পৃথিবীর মধ্যে যারা নাকি আমি আল্লাহকে মহব্বত করে, ওই মহব্বত করিনেওয়ালা ব্যক্তিদেরকে আপনি জানিয়ে দেন, তারা যেন আপনি নবীকে অনুসরণ করে। আপনি নবীকে যদি অনুসরণ করে গো হাবিব, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কথা দিলাম, জীবনের সমস্ত গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দিব গো হাবিব। কেন গো কেন কেন হাবিব, কেন আমি ক্ষমা করব? কারণ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন গফুরুর রহিম, আমি আল্লাহর নাম রহমান, আমি আল্লাহর নাম রহিম। ওই রহিম নামের উসিলায় আমি আল্লাহ জীবনের গুনাহগুলো ক্ষমা কইরা দেন, জীবনের গুনাহগুলো মাফ কইরা দেন। এরে আমার বাজার, ও আমার মা বইনেরা রে, যারা মাইকের আওয়াজ শোনেন গো মা, মাহফিল আমি কিছুক্ষণের মধ্যে শেষ করে দিব। এই মাহফিল আপনার জন্য আমার জন্য শেষ মাহফিল হইয়া যাইতে পারে। মদিনার নবী বলে, উম্মত ও আমার উম্মতেরা রে, যারা নাকি আমার আল্লাহকে মহব্বত করো, আমার আল্লাহকে ভালোবাসো, তোমরা আমি নবী রহমাতাল লিল আলামিন নবীকে অনুসরণ করলে আমার আল্লাহ খুশি, আমি নবীকে ভালোবাসলে আমার আল্লাহ রাজি, আমি নবীকে মহব্বত করলে আমার আল্লাহ তাআলা কি যে খুশি জানোনি। আমার আল্লাহ খুশি হইয়া তুমি বান্দার, তুমি উম্মতের সমস্ত জিন্দিগির গুনাহগুলো ক্ষমা কইরা দিবে। এরে আমার বাজার, মদিনার নবী রহমাতাল লিল আলামিন নবী বলেছে, যেই ব্যক্তির অন্তরে নবীজির প্রেম নাই, নবীর মহব্বত নাই, বাজান নবীজির দুরূদ শরীফ পড়তে আমাদের কাছে ভালো লাগে না, রহমাতাল লিল আলামিন নবীকে সালাতু সালাম দিতে আমাদের মন চায় না। নবীর শানে কত যে গুস্তাখি, কত যে বেয়াদবি। মদিনার নবী রহমাতাল লিল আলামিন নবী বলে, উম্মত পৃথিবীর সমস্ত মানুষ যখন তোমাকে ভুলে যাবে, আমি নবী রহমাতাল লিল আলামিন নবী যদি কবরের মধ্যে, হাসরে, ফুলসেরাতে, মিজানে আমি নবী তোমার পক্ষে যদি আল্লাহর দরবারে সাক্ষী না দেই, আমি রহমাতাল লিল আলামিন নবী যদি তোমার পক্ষে কথা না বলি, আমার আল্লাহ কখনো তোমার জান্নাত দিবে না। এরে আমার বাজার, ও
ও আমার মুরব্বী বাবারা যারা বসছেন একটু মনোযোগ দিয়া শোনেন। এর বাজান, আপনার আমার ব্যাংকের মধ্যে যদি অ্যাকাউন্ট না থাকে, আপনি যদি লক্ষ টাকাও যদি ব্যাংকের মধ্যে নিয়ে যান, আপনার টাকা সরকারি কর্মকর্তা রাখবে না। কেন রে কেন রে কেন রে এ আমার বাজান, এই জন্য আপনার তো ব্যাংকের মধ্যে অ্যাকাউন্ট নাই। আল্লাহর হাবিব রহমাতাল লিল আলামিন নবী বলে, উম্মত যেমনি ভাবে করে পৃথিবীর মধ্যে যদি তোমাদের অ্যাকাউন্ট না থেকে টাকা পয়সা ব্যাংকের মধ্যে জমা রাখতে পারবা না, ঠিক তোমার যদি ঈমান না থাকে, তুমি যত ইবাদত করো আল্লাহর দরবারে জমা হবে না। যত ইবাদত করো রে আমার আল্লাহ তাআলার দরবারে কবুল হবে না। যত সাজদা দাও কবুল হবে না, কারণ তোমার ঈমান নাই। মদিনার নবী বলে, আলালা ঈমান আলিমাল্লাহ মুহাব্বাতালা, যেই ব্যক্তির অন্তরে আমি রহমাতাল লিল আলামিন নবীর প্রেম নাই, ওই ব্যক্তি কখনো ঈমানদার হতে পারবে না। আর যেই পাগলার অন্তরে আমি নবীর প্রেম মহাব্বত রয়েছে, ওই পাগলায় সাজদা দিতে দেরি, আল্লাহ তাআলার দরবারে কবুল হইতে দেরি না। সুবহান। ওরে নবীর প্রেমিকেরা দিশেহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। নবীর প্রেমিকেরা দিশেহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। প্রেম করেছে ইব্রাহিম নবী নমরুদের আগুনে ফেলিও, ওরে আগুন হইল ফুল বাগিচা প্রশম, নবীর জ্বলে না, প্রেম তো মরে না। নবীর প্রেমিকেরা দিশেহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। প্রেম করেছে আইয়ুব নবী, প্রেম করেছে আইয়ুব নবী, যার প্রেমে রহিমা বিবিও, ওরে 18 সাল কিরাই খাইল তবু প্রেম সারল না, প্রেম তো মরে না। নবীর প্রেমিকেরা দিশেহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। ওরে নবীর প্রেমিকেরা দিশেহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। হে নবীর আশিকরা, প্রেমিক রে, গভীর রাত্রে নবীর মহব্বতে একটা নাতে রাসূল বলেন, কোন সাধনে পাইব তোমায় গো নবীজি, কোন সাধনে
পাইব তোমায়। ওগো পাইলে আপনার দর্শন ধন্য হইবে মোর জীবন। চাই না নবী আমি সাথে রাজারই ধন। আল্লাহর নবী নূরের নবী গো নবী, কোন সাধনে পাইব আপনায়, কোন সাধনে পাইব আপনায় গো নবীজি, কোন সাধনে পাইব আপনায়। এরে আমার বাজান, একটু মনোযোগ অন্তরের কান লাগান। মদিনার নবী রহমাতাল লিল আলামিন নবী হাদিসের মধ্যে কত সুন্দরভাবে বলেছে, পৃথিবীর মানুষ আমি রহমাতাল লিল আলামিন নবীর মহব্বত জান অন্তরে নাই। ওরে আমার উম্মত, ও আমার পাগলেরা শোনো রে, আমি রহমাতাল লিল আলামিন নবীর প্রেম যার অন্তরে নাই, পশ্চিমকালে ওই ব্যক্তি ইমানদার হইতে পারবে না, মুত্তাকিন হইতে পারবে না। এরে বাজান, নবীর মহব্বত কারে কয়? ইমাম মালিক রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর হাবিব রহমাতাল লিল আলামিন নবীর হাদিস মোবারক ছাত্রদেরকে পড়ায়। এমত অবস্থায় ইমাম মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরের মধ্যে একটা বিচ্ছু আইসা যখন কামড় মারলো, ইমাম মালিক চোখের পানি ফালায়া ফালায়া কান্না করে। আর হাদিস, নবীজির হাদিস মোবারক জবান দিয়া ছাত্রদেরকে পড়ায়। আর ছাত্ররা মনে মনে ভাবতেছে, হাই রে হায়, আমাদের কথায় মনে হয় আমাদের উস্তাদজি কষ্ট পেয়েছে, আমাদের কথায় মনে হয় আমার উস্তাদ কষ্ট পেয়েছে, এই জন্য মনে হয় কান্না করতেছে। এরে আমার শাক্তরের বাবারা, দামতির বাবারা, এ বাবা একটু মনোযোগ। নবীর প্রেম কাকে বলে? নবীর মহব্বত কাকে বলে? ওই ইমাম মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ছাত্রদেরকে ক্লাস করাইতেছে, এমত বিচ্ছুটা একটা কামড় দেয় নাই, একটা না দুইটা না, 16টা কামড় ইমাম মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীর মুবারকে দিয়া দেয়। ইমাম মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরটা একেবারে কালো হয়ে গেছে। ইমাম মালিক যখন ক্লাস বন্ধ করে দিল, ছাত্ররা কেঁদে কেঁদে বলতেছে, হুজুর ব্যাপার কি বুঝলাম না, আপনি অনেকক্ষণ ধরে কান্না করেন। হুজুর গো, মনে হয় আপনি আমাদের কোনো কথায় কষ্ট পেয়েছেন। ইমাম মালিক কেঁদে কেঁদে বলে, বাবা আমি তোমাদের কথায় কোনো কষ্ট পাই নাই, তোমরা কি দেখো নাই আমি রহমাতাল লিল আলামিন নবীর হাদিস যখন পড়াইতেছি, এমত অবস্থায় এমন টাইমে আমার শরীর মোবারকে একটা বিচ্ছু আঘাত করছে, করার কারণে আমার শরীরটা সারাটা শরীর বিষাক্ত হয়ে গেছে। তারপরে আমি নবীজির হাদিস মোবারক পড়ানো বন্ধ করি নাই। ছাত্ররা প্রশ্ন করলে, হুজুর আপনি কেন বন্ধ করেন নাই? ইমাম মালিক উত্তর দেয়, বাবারে তোমাদের কাছে আমি একটা কথা জানতে চাই, তোমরা বলো আমি ইমাম মালিকের দাম বেশি কিনা নাকি আমার নবীজির হাদিস শরীফের দাম বেশি? ছাত্ররা বলে, হুজুর
নিশ্চয় রহমাতাল লিল আলামিন নবীর হাদিসের দাম বেশি। তাহলে বাবা কি জন্য তোমরা আমাকে প্রশ্ন করলা? ইমাম মালিক বলতেছে, বাবা রে, আমি মনে মনে চিন্তা করছিলাম যদি বিচ্ছু কামড়াইতে ইমাম মালিককে দুনিয়া থেকে বিদায় করে তারপরেও নবীজির হাদিস শরীফ পড়া বন্ধ করব না। কেন রে কেন? আমি জানি রহমাতাল লিল আলামিন নবীর নাম মোবারক যদি অন্তরে থাকে, মুখের মধ্যে থাকে, আল্লাহ কি কসম আমার জন্য খোদার জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। সুবহানাল্লাহ। নবীর প্রেমের মালা পরে, নবীর প্রেমের মালা পরে হইলাম পাগলে দেওয়ানা, ওই মদিনায় যাওয়া হলো না, বলেন ওই মদিনায় যাওয়া হলো না। ওরে নবীর প্রেমে যেজন পাগল, আরে জীবনে তাহার হবে সফল। দুরুদ মিলাদে বেশি পড়া, দুরুদ মিলাদে বেশি পড়া, এই তো প্রেমের নিশানা, ওই মদিনায় যাওয়া হলো না, বলেন ওই মদিনায় যাওয়া হলো না। নবীর প্রেমের মালা পরে, নবীর প্রেমের মালা পরে হইলাম পাগলে দেওয়ানা, ওই মদিনায় যাওয়া হলো। আরে নবীর প্রেমে যেজন পাগল, ওরে জীবনে তাহার হবে সফল। মধুর বাণী শুনবি কানে, মধুর বাণী শুনবি কানে, হইলে নবীর দেওয়ানা, ওই মদিনায় যাওয়া হলো না, বলেন ওই মদিনায় যাওয়া। তাবারকের আশা তারা বয় নেই, তারা বসছে নবীর মহাব্বতে। কথাক্ষণ ঠিক কিনা? নবীর মহাব্বতে তারা বসছে। নবীর প্রেম রহমাতাল লিল আলামিন নবীর প্রেম কাকে বলে রে বাজান? আমার নবী রহমাতাল লিল আলামিন নবীর প্রেম যার অন্তরে রয়েছে, দুনিয়ার আগুন কেন রে বাজান? জাহান্নামের আগুন আপনার শরীর জ্বালাইতে পারবে না। আমার নবী বলে আসে কো আমার পাগলেরা রে, আমি নবীকে যেই ব্যক্তি মহাব্বত করবে, আমি নবী রহমাতাল লিল আলামিন নবী কথা দিলাম, হাসরের ময়দানে যেই দিন মা সন্তানকে চিনবে না, সন্তান যেই দিন মাকে চিনবে না, বাবা ছেলেকে চিনবে না, ছেলে বাবাকে চিনবে না, বন্ধু বন্ধুকে চিনবে না, পৃথিবীর মানুষ কাউকে চিনবে না, সবাই যেই দিন নাফসি নাফসি বলে কাঁদেবে, নূরের নবী রহমাতাল লিল আলামিন নবী বলে, উম্মত আমি নবী কথা দিলাম, হাসরের ময়দানে আমি নবী তোমারে তরাইয়ালম। সুবহানাল্লাহ। নবী আপনি আমার জানের জান, আপনি আমার পরাণের পরাণ, আপনাকে না দেখলে গো নবী, আপনাকে না দেখলে গো নবী, অদম বাছি না জ্বালায়, ওগো নবী কোন সাধনে পাইব আপনায়। এর বাজান আমার রহমাতাল লিল আলামিন নবী কেমন নবী? মদিনার নবী রহমাতাল লিল আলামিন নবীকে ভালোবাসার কথা বলতে চেয়েছিলাম। আমরা সমাজের মধ্যে নবীদি মহাব্বতে মিলাদ শরীফ পড়তে চাই না, দুরূদ শরীফ পড়তে চাই না, অথচ রহমাতাল লিল আলামিন নবীর পাক জবান মোবারকে বলেছে, উম্মত যদি গুনাহ মাফ করতে চাও,
গুনাহ সাফ করতে চাও, আমি রহমাতাল লিল আলামিন নবীর উপরে বেশি বেশি করে দুরূদ শরীফ পড়ো। হায় রে হায়, মদিনার নবী বলেছে কোন ব্যক্তি যদি একবার নবীজির উপরে বিনা পর্দায় ওই ব্যক্তির আমল নামা থেকে 10টা গুনাহ মাফ কইরা দেয়, আর 10টা সওয়াব ওই ব্যক্তির আমল নামায় লেখা দেয়। মদিনার পাগলেরা একটু মনোযোগ, অন্তরের কান লাগান রে বাজান। ওরে তুমি আমারে মদিনায় নিবানি দয়াল নবীজি, আমারে মদিনায় নিবানি, বলেন আমারে মদিনায় নিবানি দয়াল নবীজি, আমারে মদিনায় নিবানি। ও নবীজি, তোমার আমার ভালোবাসা যাওয়ার নাই গো টাকা পয়সা, অন্তরে মদিনার ফুরানি দয়াল নবীজি, আমারে মদিনায় নিবানি, তুমি আমারে মদিনায় নিবানি দয়াল নবীজি, আমারে মদিনায় নিবানি। এরে বাজান, রহমাতাল লিল আলামিন নবী যখন মদিনা শরীফের মধ্যে হাঁটাহাঁটি করে, আমার নবী নূরের নবীজির নূরানি চেহারা মোবারক দেখা যখন কাফেরেরা মুসলমান হইয়া যায়, বিধর্মীরা যখন ইসলাম গ্রহণ করে ফেলে, আমার নবী রহমাতাল লিল আলামিন নবী একদিন হুজুরা শরীফের মধ্যে বসা এক সাহাবী নবীজির কাছে দৌড়াইয়া আসলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি শুনছেননি গো নবী, শুনছেননি? ইয়া রাসূলুল্লাহ, আপনি জানেননি মক্কা নগরীর মধ্যে আবু জাহেল ওই বেঈমান কাট্টা কাফের সারা মক্কা নগরীর মধ্যে ঘোষণা দিয়েছে, কোনো ব্যক্তি যদি রহমাতাল লিল আলামিন নবীর সাথে কথা বলে, আমার নূরের নবীর সাথে কোনো ব্যক্তি যদি দেখা করে, ওই ব্যক্তির শাস্তি হলো মরণ। এই কথা বইলা যখন আবু জাহেল ঘোষণা দিয়া দিল, যারা নাকি নবীর প্রেমিক গোপনে গোপনে নবীর মহাব্বতে কান্দে, গোপনে গোপনে মায়ার নবীকে স্মরণ করে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনাকে মহাব্বত করি গো নবী। আবু জাহেল আইন পাশ করে দিছে, যদি আপনার সাথে কথা বলি আমাদের শাস্তি হলো মরণ। নবী গো একবার যদি আপনার সাথে দেখা না করি, নবী গো আমাদের শরীর জ্বালাফোড়া শুরু হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথে যদি কথা না বলি রাত্রে বেলা ঘুম আসে না, কেমনে আপনার সাথে দেখা না কইরা থাকি? ও আমার শাক্তরার বাবারা, ও পাগলেরা, ও নবীর আশিকেরা, একটু মনোযোগ, অন্তরের কান লাগান। মদিনার নবী চোখের পানি ফালাইয়া ফালাইয়া কাঁদে। আমার আল্লাহ বলে, হাবিব আপনি কাঁদিবেন না, আপনি যদি কাঁদেন গো হাবিব, আমি আল্লাহ তাআলার কুদরতি অন্তর কাঁদে। দয়াল নবী, মায়ার নবী আমার, কোথায় রইলেন লুকাইয়া, দেখা দেন গো ওগো নূরের নবী, একবার আসিয়া। ও নবীজি আপনার কথা মনে হইলে গো বুক ভেসে যায়, নয়ন জ্বলে আমার, বুক ভেসে যায়, নয়ন জ্বলে আমার। আমি কেমনে থাকি সইয়া, দেখা দেন গো ওগো আল্লাহর হাবিব, একবার আসিয়া।
ও নবীজি তায়েফের কথা মনে হইলে গো বুক ভেসে যায় নয়ন জলে আমরার আমি কেমনে থাকি সইয়া দেখা দেন গো ওগো আল্লাহর হাবিব একবার আসিয়া নূরের নবী মায়ার নবী আমার নূরের নবী মায়ার নবী আমার কোথায় রইলেন লুকাইয়া দেখা দেন গো ওগো নূরের নবী একবার আসিয়া ও আমার আশিকরা একটু মনোযোগ অন্তরের কান লাগান আবু জাহেল মক্কা নগরীর মধ্যে ঘোষণা দিয়া দিছে নবীর সাথে কথা বলা যাবে না নবীজির সাথে দেখা করা যাবে না আমার আল্লাহ বলে হাবিব নবী গো আপনার মহাব্বতে আপনার প্রেমের কারণে সারাটা জগৎ সৃজন করছি গো নবী আবু জাহেল আপনার বিরুদ্ধে কথা বলেছে সর্বপ্রথম আবু জাহেলকে নিয়ে আমি খেলাটা খেলাইব আমার নূরের নবী একদিন রাস্তা দিয়া হাইটা যায় সাহাবাই কেরাম দূর থেকে চোখের পানি ফালায়া ফালায়া খাদে আমার নবী বলে সাহাবীরা আমি নবীদের সাথে কয়েকদিনের জন্য দেখা করিও না যদি দেখা করো রে আবু জাহেল তোমাদেরকে মৃত্যু দিবে মরণ দিবে তোমরা এখন দেখা করিও না আমি রহমাতাল লিল আলামিন নবী কিছুদিনের জন্য তোমাদেরকে নিষেধ করলাম সাহাবায়ে কেরাম কাঁদে আবু জাহেলের ছেলে ইকরামা নবীজির নূরানি চেহারা দেইখা পাগল হইয়া রইছে সলাতু সালাম জানাই দুরুদ সালাম জানাই আপনার বারে নবী গো ও নবী আমরা গুনাহগারে ও নবী কোরআনে শুই নাসি আমি আয়ো গুনাহগারের বন্ধু তুমিও ও নবী কোরআনে শুই নাসি আমি ও নবী গুনাহগারের বন্ধু তুমিও পিলাইবা কাউসারের পানি পিলাইবা কাউসারের পানি ময়দান হাসরে নবী গো আমরা গুনাহগারে বলেন সালাতু সালাম জানাই দুরুদ সালাম জানাই আপনার দরবারে নবী গো আমরা ও নবী আমরা অধম কপাল মন্ধ আয়ো পাইলাম না মদিনার গন্ধ আল্লাহ যদি দিত পাখা মাওলাই যদি দিত পাখা যাইতাম উড়ে উড়ে নবী গো আমরা গুনাহগারে বলেন সালাতু সালাম জানাই দুরুদ সালাম জানাই আপনার দরবারে নবী গো আমরা বাজান
কয়েক মিনিটে শেষ করে দিচ্ছে, একটু মনোযোগ। নবীর প্রেম কাকে বলে? নবীকে ভালোবাসলে কয় বেদাতি, নবীকে মহাব্বত করলে কয় ভণ্ড। অথচ নবীকে মহাব্বত না করলে আপনি যত নামাজ পড়েন আপনার নামাজ খোদার দরবারে কবুল হবে না। নবীর শানে যদি গুস্তাগি করেন, নবীর শানে যদি বেয়াদবি করেন, বাজান যত হজ করেন আপনার হজ কবুল হবে না, যত নামাজ পড়েন নামাজ কবুল হবে না, যত জাকাত দেন জাকাত কবুল হবে না। মদিনার নবী বলতে চেয়েছিলাম, মক্কার রাস্তা দিয়া দিনের নবী হাইটা যায়, আবু জাহেলের ছেলে ইকরামা দাঁড়ায়া দাঁড়ায়া নবীজির নূরানি চেহারার দিকে তাকায়া রইছে। হঠাৎ করে ইকরামা নবীজির নূরানি চেহারা দেখার এইখার স্থির থাকতে পারে নাই, এক দৌড় দিয়া রহমাতাল লিল আলামিন নবীর কাছে যায়া বলতেছে, নবী গো, ও নবী, পৃথিবীর মানুষ ফিরাইয়া দিতে পারি, শুনেছি আপনি হচ্ছেন রহমাতাল লিল আলামিন নবী। নবী গো, সকলের দরজা থেকে সরতে পারি, নবী গো আপনি আমাকে কখনো খালি ফিরাইয়া দিবেন না। ইয়া রাসূলুল্লাহ, আপনার নূরানি হাতের সাথে আমি হাত লাগাই একটু মুসাফা করতে চাই। আমার নবী বলে, ইকরামা তোমার বাবাই বলেছে আমি রহমাতাল লিল আলামিন নবীর সাথে কথা বললে শাস্তি হলো মরণ, এখন তুমি কিভাবে কথা বলবা? ইকরামা ডাইকা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, যদি আমার মরণ হয় আমার মরণ হবে, তারপরেও আপনি নবীর প্রেম আমি ছাড়ব না। সুবহানাল্লাহ। আমার নবী হাত মুবারক যখন বাড়ায়া দিলেন, ইকরামা মুসাফা করলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, এতক্ষণ পর্যন্ত একটু ভালো ছিলাম, এখন আমার অন্তরে আরো জ্বালা বেড়ে গেছে, নবী গো দয়া করে আপনার সিনা মুবারকের সাথে আমি ইকরামার সিনাটা লাগাইতে চাই, নবী গো আপনি দয়া করে আমাকে ফিরাইয়া দিবেন। ইকরামার সাথে যখন কোলাকুলি করে, ইকরামার বাবার লোকেরা, আবু জাহেলের লোকেরা দাঁড়াইয়া দাঁড়াইয়া তামাশা দেখে, বলে, আবু জাহেল তুমি না ইনফাস করেছিলা নবীর সাথে কথা বললে শাস্তি দিবা মরণ, এখন তোমার ছেলে ইকরামা নবীর সাথে কথা বলে নবীর সাথে মুসাফা করে, শুধু তাই নয় তাই নয়, মদিনার নবীর সিনার সাথে তোমার ছেলের সিনা লাগাইয়া ঘষাঘষি করে। আবু জাহেল ইকরামাকে একটা ডাক দিয়া বলতেছে, বাবা ইকরামা তুমি কি শোনো নাই, আমি আইন ফাঁস করছিলাম মদিনার নবীর সাথে কথা বললে শাস্তি হলো মরণ। ছেলেটা ডাক দিয়া বলে, বাবা আপনি আমাকে মরণ দেন তাতে কোনো সমস্যা নাই, বাবা নবীর প্রেম অন্তর জাগ্রত হয়ে গেছে, এই জন্য নবীর সাথে কথা না বললে ভালো লাগে না। এ বাজান, ইকরামা কিন্তু কালিমা ভরে নাই, মুসলমান এখনো হয় নাই, নবীকে একটু মহাব্বত করার কারণে দেখেন আল্লাহ কত সম্মান ইকরামার ভারিয়ে দেয়। ওই ইকরামা ওনার বাবাকে ডাক দিয়া বলতেছে, বাবা আপনি আমাকে কি মরণ দিতে চান, মরণ দেন। আবু জাহেল ডাইকা বলতেছে, বাবা তুমি বলো তোমার শাস্তি কি দিব? ইকরামাকে দেখে দে বলে, বাবা নদীর মাঝখান বরাবর নিয়া আমার হাত পাও বেঁধে আপনি নদীর মাঝখানে ফেলে দিবেন। আবু জাহেলের লোকজন ও ইকরামার হাত পাও চোখ বেঁধে যখন নদীর মাঝ বরাবর নিয়ে যখন ফেলে দিয়ে আসছে, বাজান নদীর কাজ হচ্ছে বাড়ি জিনিসকে ডুবাইয়া ফেলানো, অথচ ইকরামাকে যখন নদীর মাঝখানে ফেলাইয়া দিয়া চলে আসছে, ইকরামা ডুবে না, নদীর মাছ বড় একটা মাছ দৌড়াই আসছে ইকরামাকে খাওয়ার জন্য। যখন ইকরামার শরীর মুবারকের সাথে একটু ঠোঁট লাগানোর পর আল্লাহর দরবারে মাছ ডাইকা বলে, আল্লাহ জীবনে আশা ছিল দিনের নবীকে একবার দেখব, ওগো আল্লাহ নদীর মাঝখান বরাবর কোন ব্যক্তি আসলো যার শরীরের থেকে দিনের নবীর শরীর মুবারকের ঘ্রাণ পাওয়া যায়? সুবহানাল্লাহ।
হায় হায় নবীজি ঈমান শোনো তাহার শান, নবীজি ঈমান শোনো তাহার শান। ওরে রাস্তা দিয়া নূরের নবী, রাস্তা দিয়া নূরের নবী হতেন চলমান, নবীজি ঈমান শোনো তাহার শান, নবীজি ঈমান শোনো তাহার শান। বাজান বলতে চেয়েছিলাম ইকরামাকে যখন মাছ আসছে খাওয়ার জন্য, মাছ খায় নাই, মাছ কি করলো রে বাবা, মাছের পিঠের মধ্যে ধারণ করে সাতরায়া নদীর কিনারার মধ্যে এক সাইডে যখন ইকরামাকে ফালাইয়া দিয়া চলে আসছে, ফেলে দিয়ে চলে আসছে, নদীর থেকে আরেকটা মাছ আইসে ইকরামার পায়ের হাতের বাঁধন কাইটা দিল। ইকরামা হারতে হারতে বাড়িতে চলে গেল। ইকরামা ডাইকা বলে, ও আমার বাবার লোকেরা শোনো রে শোনো, তোমরা আমার হাত পাও বেঁধে নদীর মাঝখান বরাবর ফেলে চলে আসছিলা, নদীর মাছ আমার খায় নাই, আমি মরি নাই। ইকরামার বাবার লোকগুলা ডাইকা বলতেছি, ইকরামা ও ইকরামা, তুমি কিভাবে বাইচা গেলা, কিভাবে চলে আসলা? ইকরামা বলে, এটা পরে বলবো, আরো আমাকে পরীক্ষা করো। ইকরামা যখন এই কথা বললো, বলার পর ইকরামা বলতেছে, এখন তোমরা আমার হাত পাও বেঁধে একেবারে পাহাড়ের উপরে নিয়ে চলে যাবা, পাহাড়ের উপর থেকে আমাকে নিচের মধ্যে ছেড়ে দিবা, যদি আমি বেঁচে যাই তাহলে বুঝতে আর বাকি নাই, নবীজির প্রেম একমাত্র ঈমানের মূল। সুবহানাল্লাহ। এরে বাজান, ইকরামার হাত পাও বেঁধে যখন পাহাড়ের উপর থেকে ছেড়ে দিল, ইকরামা পাহাড়ের নিচে পড়তেছে। জিবরাইল নূরানি 600 পাখা মোবারক ইকরামার নিচে বিছায়া দেয়। ইকরামা জমিনের মধ্যে পড়ে নাই। ইকরামাকে যখন আস্তে করে জিবরাইল আলাইহিস সালাম জমিনে রাখলো, ওই জঙ্গলার থেকে একটা বাঘ দৌড়াই আসছে ইকরামাকে খাওয়ার জন্য। আইসা ইকরামার শরীরের মধ্যে যখন আঘাত করবে, এমত অবস্থায় বাঘ ইকরামাকে ডাইকা বলে, হাই রে হাই, তুমি কে, তোমার পরিচয় কি? কারণ তোমার শরীর থেকে দিনের নবী রাহমাতাল লিল আলামিন নবীর শরীর মুবারকের ঘ্রাণ পাওয়া যায়। ইকরামা কাঁদে আর বলে, আমি কেউ না, আমি একটা সাধারণ মানুষ, শুধু আমি নবীকে মহব্বত করার কারণে, নবীকে ভালোবাসার কারণে আজকে আমার শাস্তি দিতেছে মরণ। ওই বাঘ কি করলো, সুন্দরভাবে পিঠের মধ্যে ধারণ করে দৌড়াইয়া বাড়ির পর্যন্ত পৌঁছাইয়া দিল। সকল লোক ইকরামাকে ডাইকা বলতেছে, ভাই ব্যাপার কি বুঝলাম না, নদীর মাছও খাইল না, জঙ্গলের বাঘও তোমারে খাইল না। ইকরামা ডাইকা বলে, জানোনি জানোনি, নদীর মাছ আমার সাথে কথা বলছে, জঙ্গলের বাঘ আমার সাথে কথা বলছে। কি বলছে জানোনি? বলছে, ইকরামা রে, আজকে বহুদিন ধরে পেটের মধ্যে ক্ষুধা লেগেছে, আমরা মনে করছিলাম তোমাকে আহার করব, কিন্তু না না না, তোমাকে কিভাবে আহার করব? কারণ যেই নবীকে না বানাইলে আসমান জমিন লৌহ কলম আর কুরসি আল্লাহ কোনো কিছু বানাইতো না। ওই নবীর শরীর মুবারকের গ্রাম তোমার কাছ থেকে পাওয়া যায়, নবীর মহাব্বতে আজকে তোমাকে আহার করলাম না। শুধু তাই নয়, জঙ্গলের বাঘ আমাকে পিঠের মধ্যে ধারণ করে বাড়ি পর্যন্ত পৌঁছায়া দিছে। ওই লোকগুলার বুঝতে বাকি নাই, দিনের নবী রাহমাতাল লিল আলামিন নবীর দিন একমাত্র সত্য। সুবহানাল্লাহ। আসেন নবীকে একটু সালাম দিয়া, নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ হাবিবি ইয়া রাসূলুল্লাহ ওয়া
মরণের কালে নবী গো আপনাকে কাছে পেলে থাকবে না মরণ যন্ত্রণা, এইটুকুই আমাদের কামনা। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলাল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ। आप हैं महबूबे इलाही, शान है आपका निराली, जिसने पाया तेरी गुलामी उसने पाया है सुल्तानी। या नबी सलाम अलैका या हबीब सलाम अलैका, सलावतुल्लाह अलैहि बलगल उला बिकमालिहि कशफत तुजा बिजलालिहि हसनत जमीउ खुसालिहि सल्लु अलैहि व आलिहि अल्लाहुम्मा आमीन। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। أي ربنا العالمين আল্লাহ তোমার হাবিবের শানে দুরুদ ও সালাম পড়ে মৌলাই করিম আয় আল্লাহ ঐতিহ্যবাহী শাকতলা আয় আল্লাহ কবরবাসীর স্মরণে মৌলানা আব্দুল আলিম ওনার বাবার স্মরণে মান্নান মিয়ার বাড়ির প্রাঙ্গণে আজকের এই মাহফিলের আয়োজন করা হয়েছে। আল্লাহ তোমার হাবিবের উসিলায় পাক পাঞ্জাতনের উসিলায় আমাদের হাজিরি এই মাহফিল খানা কবুল করিয়া নেন। আয় আল্লাহ আয় রব্বুল আলামিন, আমরা তো গুনাহগার, আমরা তো অপরাধী আল্লাহ। আল্লাহ আমাদের গুনাহগুলো মাফ করিয়া দেন, বেগুনাহ মাসুম বানাইয়া দেন। আয় আল্লাহ এই মাহফিলের মধ্যে যারা যারা টাকা পয়সা বুদ্ধি পরামর্শ দিয়ে সহযোগিতা করলো, সাহায্য করলো, আল্লাহ সকলের এই কষ্ট, আল্লাহ এই সকলের পরিশ্রমকে কবুল করিয়া নেন। আয় আল্লাহ খাস করে মৌলাই করিম রব্বুল আলামিন মেহেরবান করে আল্লাহ আমরা যারা হাত বাড়াইলাম জানি না কার জানি মা নাই, কার জানি বাবা নাই, আপনার হাবিবের উসিলায় আব্বা আম্মার কবরগুলো জান্নাতের বাগান বানায়া দেন। মরিয়াও গেছে আল্লাহ ও আল্লাহ যাদের মা ও বাপ মাফ করো গো আল্লাহ তাদের গুনাহ মাফ। আয় আল্লাহ আমরা যারা হাত বাড়াইলাম, যাদের জনম দুঃখিনী মা বাবা অন্ধকার কবরে, মা বাবার কবরগুলো জান্নাতের বাগান বানায়া দেন, মা বাবার কবরে জান্নাতি খাবার পৌঁছায়া দেন। যাদের মা দুনিয়াতে বেঁচে আছে, বাবা দুনিয়াতে বেঁচে আছে, আল্লাহ আমি গুনাহগার,
আল্লাহ তোমার দরবারে দোয়া করি মা বাবার কবরগুলো জান্নাতের বাগান বানাইয়া দিও। যাদের মা বাবা দুনিয়াতে বেঁচে আছে হায়াতের মধ্যে বরকত দিও, শরীর সুস্থ রাখিও, মা বাবার খেদমত করিবার তৌফিক দিও। আয় আল্লাহ, মা বাবা যেভাবে বলে ওইভাবে চলার তৌফিক দিও রে মালিক। মা বাবাকে রাজি খুশি যেন সদা সর্বদা রাখতে পারে সেই ব্যবস্থা করিও। আয় আল্লাহ, আজকের এই দুরুদের হাদিয়া, মাহফিলের হাদিয়া, ক্যাম্প শরীফের হাদিয়া, আল্লাহ গো মদিনার নবী, দো জাহানের বাদশা নবী, রহমাতাল লিল আলামিন নবীর রওজা মুবারকে সোনার মদিনায় পৌঁছায়া দেও। আয় আল্লাহ, হযরতে বাবা আদম আলাইহিস সালাম হতে আজকের মুনাজাত পর্যন্ত যত মুমিন মুমিনাত আওলাদে রাসূল আশিক রাসূল নবী প্রেমিক ওলি প্রেমিক আল্লাহ পাগল ফকির মিসকিন দরবেশ যে যেখানে আপন আপন মাজারে আপন আপন কবরে আছে, আল্লাহ প্রত্যেকের কবরে কবরে আজকের মাহফিলের হাদিয়া খানা পৌঁছায়া দাও। আল্লাহ, এই গ্রামের নিচে যত কবর আছে গো আল্লাহ, আল্লাহ আমি গুনাহগারের দিকে না তাকাইয়া তুমি মালিকের দরবারে একটা ফরিয়াদ করি, আল্লাহ সকলের কবরগুলো জান্নাতের বাগান বানায়া দাও। মা বোনের হাত বাড়াইছে, মা বোনদেরকে রাবিয়া বসরির মতো অলি বানায়া দাও। আয় আল্লাহ, স্বামীর খেদমত করিবার তৌফিক দিও। আয় রব্বুল আলামিন, আল্লাহ খাস করে মওলাই করিম আমার যুবক ভাইরা অনেক কষ্ট করে জান্নাতের বাগান মাহফিলখানা সাজিয়েছে। আয় আল্লাহ, প্রতি বছর যেন কবরবাসীর স্মরণে মাহফিলখানা করতে পারে সেই ব্যবস্থা করিয়া দিও। আল্লাহ, রাত্র গভীর হয়ে গেছে, আল্লাহ প্রায় একটার কাছাকাছি বেজে গেছে। মওলাই কারীম, আল্লাহ গুনাহ লইয়া হাত বাড়াইছি, আল্লাহ তুমি গুনাহগুলো সাফ কইরা গুনাহগুলো মাফ কইরা আমাদের সবাইকে বেগুনাহ মাসুম বানাইয়া দেও, ওলি বানাইয়া দেও। আল্লাহ তোমার ওলির দফতরে নামটা উঠাইয়া দাও। আয় রব্বুল আলামিন, মওলাই কারীম, যেই দিন মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম আমাদের রূহটা নেওয়ার জন্য চলে আসবে গো আল্লাহ, ওই দিন তোমার হাবিবকে দেখা আমাদের মরণ দিও। মরণ যখন আসবে কাছে, আমার আপন স্বজন কাঁদিবে বসে, কিন্তু তাদের করার কিছু নাই। ওরে আমার নূরের নবী পাশে থাকলে মরণ জ্বালা থাকবে না, নবীর মতন দরদি কেউ নাই। আল্লাহ, শেষবারের মতো তুমি মালিকের দরবার আর একটা ফরিয়াদ করি, মালিক আমি সহ যারা আমরা হাত বাড়াইছি সবাইকে নবীর প্রেমিক হিসাবে কবুল করো, ইমানদার ব্যক্তি হিসাবে কবুল করো। আল্লাহ, আয় রব্বুল আলামিন, আল্লাহ এই গ্রাম আবু জানি না কত মানুষ এই গ্রামের মাটির নিচে শায়িত, জানি না কার কবরে আযাব হচ্ছে, জানি না কে জানি কষ্টে রয়েছে রে মালিক। যারা কষ্টে আছে আল্লাহ সকলকে তুমি আল্লাহ জান্নাতি মেহমান হিসাবে কবুল করিয়া নেও। আল্লাহ খাস করে মওলাই করিম, আল্লাহ এই লুদির বাড়ির যুব সমাজ, আল্লাহ আমার এই ভাইদেরকে ইমানদার মুত্তাকিন হিসাবে কবুল করিও। আল্লাহ খাস করে মওলাই করিম মাওলানা আব্দুল আলিম, আল্লাহ ওনার আম্মা নাই, আল্লাহ বিভিন্ন জায়গায় মায়ের কথা বলে বলে চোখের পানি ফালায় আমরা দেখি। মওলাই করিম তোমার হাবিবের উসিলায় ওনার মার কবরটা বাবার কবরটা জান্নাতের বাগান বানাও। আল্লাহ মওত নিদানের কালে নবীজির নূরানি চেহারা দেখায়া শেষবারের মতো আল্লাহ আমাদের প্রত্যেকের জবানে কলবে জারি করে দিও মধু মাখা কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।